পাথর কোয়ারি বন্ধ, তাই কৃষিতেই ভরসা। গোয়াইনঘাটে তরমুজ চাষে দিন বদলের স্বপ্ন। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পাথর কোয়ারি বন্ধ থাকায় বেশিরভাগ মানুষ কৃষিকাজে মনোযোগী হচ্ছেন। বিশেষ করে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের হাজার হাজার একর জমিতে কৃষকরা সবজি চাষ করে থাকেন। এই ইউনিয়নের সবজি সিলেটের সিংহভাগ মানুষের চাহিদা পূরণ করতে সক্ষম হয়। এবার কৃষকরা তরমুজ চাষে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। চলতি মাসের মধ্যে বাজারে আসবে কৃষকদের তরমুজ, এমনটাই জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা। তবে পশ্চিম জাফলং ইউনিয়নের কৃষকদের অভিযোগ, সরকারিভাবে তাদের কোনো প্রকার সহযোগিতা করা হয় না। অনেক কৃষকের কৃষি কার্ড, কিন্তু তারা সকল ধরনের সার, বীজ ইত্যাদি থেকে বঞ্চিত। উপজেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, মাত্র ৮০০ কৃষকের জন্য সরকার থেকে কৃষি সামগ্রী দেওয়া হয়। কৃষক বেশি হওয়ার কারণে সকলকে দেওয়া সম্ভব হয় না। কৃষকদের দাবি, তারা এত পরিশ্রম করে সবজি চাষ করেন, সরকার থেকে কোনো ধরনের সহায়তা তারা পায়নি। কৃষি কার্ড থাকা সত্ত্বেও তারা কৃষি সামগ্রী থেকে বঞ্চিত। আমি কোনো কিছু পাইছি না, আর কৃষি কার্ড আছে আমার, আজ পর্যন্ত কিছু পাইছি না। কার্ডের নিয়ে গরু ফেলাই বুঝছি করি বলতে গেলে মনে করো 2 বছর আগে একটু 10 কেজি 20 কেজি সারটার পাইতাম, 2 বছর থেকে পাইছি না। ওগুলো আমরা নিজের পয়সা দিয়ে কাজ করি। আমরা এটা আমরা নাই, তার ভাইও না, আমরা এটার হয়ে খবরেও না। আমরা ক্ষেত লই আমরা ব্যস্ত আছি। কৃষি ক্ষেত করার মাঝে সরকার থেকে কোনো কিছু আমরা পাই না। মাঝে মধ্যে হেরে কিছু আমরা কই নাম দেওয়ার লাগে আমরা দেই, কিন্তু আমরা নামটা আসে না। বীজের সমস্যা আছে, সারের সমস্যা আছে, সব ধরনের রপ্তানি প্রক্রিয়া থেকেও আমরা বঞ্চিত। টাকা দিয়ে আমরা মাঝে মধ্যে কিনতে পারছি না। জি আসসালামু আলাইকুম। আমরা তো এই জায়গায় কৃষকে কোনো কিছু আমরা সরকার থেকে পাই না। এরপরে পানিরও অভাব, কিছু পানিও নাই, কেউ কিছু আমরা দেয় না। গোয়াইনঘাট উপজেলা কৃষি কর্মকর্তা রায়হান পারভেজ রনি বলেন, আমাদের গোয়াইনঘাট উপজেলায় এবার তরমুজ চাষ বেশি হচ্ছে। চলতি মাসের ২৫ বা ২৬ তারিখের মধ্যে আমাদের তরমুজ বাজারে আসবে, আবার ফেব্রুয়ারি মাসের মধ্যে শেষ হবে। কারণ কি? কারণ হচ্ছে এই তরমুজটা আগাম তরমুজ। আগাম তরমুজ আমরা বলছি এই জন্য যে আমরা ডিসেম্বর মাসের লাস্টের দিক থেকে কিন্তু মার্কেটে তরমুজটা আমরা এটা প্রোভাইড করতে পারবো, এবং ফেব্রুয়ারির মাঝামাঝি সময় আমাদের তরমুজ হারভেস্টিং শেষ। আর বাংলাদেশের অন্যান্য এলাকায় যেখানে তরমুজের চাষ হয়, তাদের তরমুজটা আসবে হচ্ছে মার্চের পরে থেকে। তো এই জন্য আগাম, এই জন্যই এটা আগাম, এবং মার্কেট প্রাইস খুব ভালো। কৃষকরা যখন এটা আগাম মার্কেটে দিবে, তখন এটা প্রতি পিস তরমুজের দাম থাকবে আপনার ১০০ থেকে ১০০ টাকা, ১২০ টাকা, ১৩০ এরকম করে থাকবে। আমরা দেখি মাসের ২৫-২৬ তারিখের দিকে আমাদের প্রথম চালান তরমুজগুলো কিন্তু আমরা মার্কেটে দিতে পারবো। পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন পারভেজ জানান, পশ্চিম ইউনিয়নে সবজির বিপ্লব ঘটেছে, কিন্তু ১ বছর থেকে এই এলাকায় সরকারি কোনো বরাদ্দ দেওয়া হয় না। উত্তর সিলেটের ভিতরে এই অঞ্চলটি একটি সবজির বিপ্লব ঘটেছে। এখানে পুরো সিলেটের সবজি যোগান দিয়ে থাকে এখান থেকে। তো এইটা ঘটেছে মূলত আসলে সরকারের পৃষ্ঠপোষকতায়, কিন্তু বিগত আজকে ১ বছর ৭-৮ মাস যাবৎ এই এলাকায় কোনো সরকারি বরাদ্দ আসছে বলে আমি জানি না। সরকারি কোনো পৃষ্ঠপোষকতা বা তাদের কোনো ক্ষতিপূরণ ভর্তুকি, সার, ডিজেল, বীজ, বিভিন্ন কীটনাশক কোনো ক্ষেত্রেই আমার জানা নাই। আমি পরিষদের চেয়ারম্যান হিসেবে এটুকু আমি বলতে পারি।